আমি একজনকে ভালোবাসি, তো ওকে আমি বিয়ে করতে। এটা তো পুকুরে পানি, তো ময়লা, এটা তো খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। জি ভাই বলেন। হুজুর, যে জন্য আপনার কাছে আসা, তো বাসায় থেকে আমার বিয়ে ঠিক করছে। তো আমি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে, ওই মেয়েকে আমার পছন্দ না। মানে আমি একজনকে ভালোবাসি, তো ওকে আমি বিয়ে করতে। তো ভাই সবই তো বুঝলাম। তো আপনি যে মেয়েকে পছন্দ করেন সেই মেয়েটি কেমন, আর আপনার বাসায় থেকে যে মেয়েটিকে পছন্দ করেছে সেই মেয়েটি কেমন? আমি যে মেয়েকে পছন্দ করি, ওই মেয়ে হলো অনেক স্মার্ট, মানে আধুনিক মেয়ে। আর আমার বাসার থেকে যে মেয়েকে পছন্দ করছে, ওই একটু মানে খ্যাত টাইপের। মানে আমার মানে বাসা থেকে দেখতে গিয়েছে, আমার বাবার সামনেও আসে না। আমার ভাই দেখতে গিয়েছে, আমার ভাইয়ের সামনেও আসে না। মানে ও চাচ্ছে কোনো পুরুষের সামনেও দেখা করবে না, মহিলা মানুষ গেলে তবেই তার সাথে সে দেখা করবে। তো মানে দিনদার টাইপের পর্দা করে, অমন মেয়ে আমার তেমন একটা পছন্দ না। একটু দাঁড়ান ভাই। এই যে দুটা গ্লাস, মসজিদের পাশে পুকুর আছে, পুকুর তিন এক গ্লাস পানি নেবেন। আর মসজিদের সাথে ট্যাপ আছে, ট্যাপের তিন এক গ্লাস পানি নিয়ে আমার কাছে আসে। আচ্ছা হুজুর, ঠিক আছে। এই যে হুজুর, আপনার 2 গ্লাস পানি আনতে বলছিলেন, 2 গ্লাস পানি। ভাই আপনি এই পানিটা খান। জি হুজুর, খেয়েছি। ভাই এবার এটাও খান। হুজুর, এটা তো পুকুরে পানি, তো ময়লা, এটা তো খাওয়া যাবে না। ভাই আপনার জীবনে সবথেকে বড় শিক্ষা এই 2 গ্লাস পানির মধ্যে লুকিয়ে আছে। মানে? ভাই এই নোংরা পানিটা বেপদ্দা নারীর মতন, যাকে সবাই ব্যবহার করে কিন্তু খায় না। সে পানিটা নামাজি পদ্মাশীল মেয়েদের মতন, যারা নিজেকে সবসময় সেভ করে রাখে। তার পবিত্রতা আর সম্মান এই স্বচ্ছ পানির মতন। একটা জিনিস লক্ষ্য করবেন, বাজারে খুঁড়ে রাখা মিষ্টিগুলোর উপরে মাছি অনেক বসে, আর মুড়ে রাখা মিষ্টি অনেকেই নিতে চায়। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন দিকে যাবেন। হুজুর, আপনার কথার অর্থ আমি বুঝে গেছি। আপনি আমার জন্য দোয়া করবেন।